স্কুল থেকে তো চলে এলাম, কিন্তু এক্ষুনি মা জিজ্ঞেস করবে যে ওরাল এক্সামে কত নাম্বার পেলি, কি করে নাম্বারটা বলা যায়, আইডিয়া। বাবু এলি? হ্যাঁ মা, এসেছি। এক্সামটা ভালো হয়েছে? হ্যাঁ মা, ভালো হয়েছে। ঠিক আছে, এইদিকে আয়, বস। হুম। এক্সামের মার্কশিটটা দে তো ওরালে। তুমি আগে গুড নিউজ শুনবে না ব্যাড নিউজ শুনবে? আগে ব্যাড নিউজটাই শুনি, তারপরে গুড নিউজ শুনি। টা হলো যে আমি ওরাল এক্সামে 0 পেয়েছি। কেন যে তুমি যে পয়েন্টটা শিখিয়েছিলে ওইটাই ম্যাম ধরেছিল, কিন্তু আমি পড়ছিলাম, কিন্তু ম্যাম তো শুনছিলই না, তাই জন্য আমি পড়লাম না। কেন ম্যাম রিপিট করতে বলেনি? হ্যাঁ ম্যাম রিপিট করতে বলেছিল, কিন্তু ম্যাম শুনছিলই না, তাই জন্য আমার মনে হলো যে আমি রেখে দিলাম। এটা আবার কেমন? গুড নিউজ হচ্ছে যে তুমি বলেছিলে যে বাংলাতে 0 পাবি, আমি বাংলাতে 2 নাম্বার পেয়েছি। কেন, বাংলাতে কি ধরেছিল? বাক্য রচনা ধরেছিল। বাক্য রচনা কি দিয়ে ধরেছিল? গরু দিয়ে। তো গরু তো তুই আগের দিনে তোকে তো পড়ালাম, লেখালাম, কিন্তু তুই বলেছিস তো? হ্যাঁ বলেছি, আমি বলেছি যে গরু একটা গৃহপালিত পশু। গরু ধরেছিল। গরু একটা গৃহপালিত পশু, গরু আমাদেরকে দুধ দেয়, আর গরু আমাদের ঘরের ঘাসগুলো খেতে আসে, কিন্তু আমাদের ডগিগুলো আছে, ওইগুলো ওই গরুগুলোকে তাড়া করে দেয়। আর হ্যাঁ ম্যাম তো তাই বলেছিল, তোমাকে আমি গরু রচনা ধরেছি, তুমি কুকুরের কেন বলতে লাগলে, তাই জন্যই তো আমাকে 2 মার্ক দিয়েছে। এইটাই তো গুড নিউজ। তুমি তো পড়াতে বলেছিলে যে আমি বাংলাতে 0 পাবো, আমার কিছু মুখস্থ হচ্ছে না। হ্যাঁ তাই তো। দাঁড়া, যাই তোকে আমি, এবার কেমন রেজাল্ট দিচ্ছি, যাই দাঁড়া।